হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী হালদার। তো আজকে সরস্বতী পূজা, তো আজকের আমাদের বাড়িতে মানে স্কুলেই পূজা হচ্ছে। তো আজকের কি কি হয় তো দেখো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, চলো। তো এদিকে পূজা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ ছোট ছোট বাচ্চারা তো এসছে স্কুলে, সো সেই জন্যই তাড়াতাড়ি পূজাতে বসে গেছিল। আর দেখো এখানে কত বাচ্চারা এসছে স্কুলের মধ্যে, আর একে দেখো, এত লজ্জা কিসের? ওলে বাবালে কত সুন্দর লাগতেছে। আজকে কি তোরা ঘুরতে যাবি? কোথাও যাবি ঘুরতে? ডায়মন্ডে যাবি? কোথায়? সরস্বতী পূজা মানে বাঙালির ইমোশন, ঘুরতে তো সবাই যাবে তাই না? আর এদিকে দেখো কত খিচুড়ি তৈরি হচ্ছে। সো তারপরে আমি এসে অঞ্জলি দিয়ে নিলাম, আর বাকি লোকেরাও একে একে এসে অঞ্জলি দিতে শুরু করলো। আর তারপরে অঞ্জলি শেষে সবাই চলে আসলো খাওয়ার জায়গাতে। আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চারা সব শাড়ি পরে এসছে, ছেলেরা পাঞ্জাবি পরে এসছে, কি সুন্দর দেখতে লাগছে সবাইকে। সো তারপরে সবাই খেতে বসে পড়লো। আর হ্যাঁ, সরস্বতী পূজা মানেই তো খিচুড়ি তাই না? সো আমাদেরও এখানে হয়েছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মোটামুটি অনেক কিছুই হয়েছিল। আর বাচ্চাদের খাওয়ার পরে আমাদের পাড়ার লোকেরাও খেতে এসেছিল। সো তারপরে আমি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে আমার বান্ধবী রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে। যাব এত সাজুগুজু করে কেন? আবার একজন আসছে, কেমন লাগছে? সাজুগুজু করে ঘুরে 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 সবে আসছে। কারটা নিয়ে এসছি। আর তারপরে আমরা তিন বান্ধবী টোটোতে উঠে পড়লাম আর শো করে চলে গেলাম আমাদের আগের স্কুলে, আমরা যেখান থেকে পড়াশোনা করেছি। আর স্কুলে গেলেই কেমন সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই না? কত বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় আমাদের, আমরা সকলে মনে হয় কম বেশি আমাদের স্কুল লাইফটাকে মিস করি তাই না? আর এদিকে দেখো যে হারে রোদ উঠেছে, ভালো করে ফটোই তোলা যাচ্ছিল না। আর এটা হলো আমার দিদি, স্কুলে গিয়ে ওদের সাথে দেখা হয়ে গেল। সো ওরাও তোমাদেরকে হাই বলে দিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের কলেজে চলে গেলাম ঠাকুর দেখার জন্য। ভাই সত্যি বলছি, কলেজে ততটা ভিড় নেই যতটা স্কুলে স্কুলে ভিড় হয়েছে। আর রাস্তাতে তো প্রচুর ভিড়, সে তো বলার কথা না। ছোট থেকে বড়রা সবাই সেজে গুজে বেরিয়েছে। আর কাপেলদের কথা তো ছেড়েই দাও, ওদের কথা আর বলেই লাভ নেই, তারা তো অবশ্যই ঘুরবে তাই না? সো তারপরে আমি চলে এসেছিলাম ওদেরকে নিয়ে আমার বিএড কলেজে, যেখানে এখন আমি রিসেন্টলি ভর্তি হয়েছি। আর এদিকে দেখো এসেই শাড়ির কুঁজি ঠিক করতে হচ্ছে আমাকে, এদেরকে নিয়ে আর পারা যায় না। আর এদিকে কলেজে এসেই রিলস বানাতে শুরু করে দিয়েছে। না এখনো রিলস বানানো হয়নি, বানাবে তাই তো। আর তারপরে শুরু হলো ওদের রিলস বানানো। দেখো দেখো হো কি লাগছে। তো গাইস, এবারে আমরা যাব পার্কে। তো ওখানে গিয়ে একটু মজা করা হবে, খাওয়া দাওয়া হবে। তো চলো যাওয়া যাক। তো আমি চুপ করবো না। হ্যাঁ ঠিক আছে চলো। কি দেখলে তো গাইস, একেই আমি ভিডিও বানাতে পারি না, আর তার উপর রাস্তাতে এই অবস্থা, পারা যায়? লাল পরি, নীল পরি, সাদা পরি, সবুজ পরি, সব রকম পরি। যারা কি করে যারা বেনারসি পরে, মানে বেনারসি পরে পর্যন্ত বার হয়েছে, আমাদেরকে দেখে কি বলে বেনারসি অলরেডি যাচ্ছে, তুই এটা হ্যাঁ আমাদেরকে দেখে সিরিয়াসলি বলছি, আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা সাদা খেতে যাচ্ছি। আর ওইদিকে দেখো যে হারে সবাই সেজে এসছে, আমরা তো কিছুই না তাদের কাছে। ভাবতে পারো বেনারসি পরে এসছে, কেউ কেউ আবার টিকলি দিয়ে এসছে মাথাতে, আর কেউ কেউ তো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। কাপেলগুলোকে দেখতে যা মারাত্মক লাগছিল না, উফ। দাঁড়িয়ে থাকতে যাস নাকি চলে যেতে যাস? দাঁড়িয়ে থাকবি? বাইরে তো সব দাঁড়িয়ে আছে, আবার তাহলে কি? পার্কও বন্ধ, সব বাড়িতে চলে যাওয়া। আর পার্কে এসে আর এক অবস্থা, এদিকে এসেই দেখি গেট বন্ধ করে দিয়েছে ভিড়ের জন্য। আর এদিকে এর তো খুব খিদে পেয়ে গেছে, তো এসেই ফুচকা খেতে শুরু করেছে। হায় রে, গালটা ছোট করে খায় ভাই, অত খাসবে। আর তারপরে ওখান থেকে এসে রেস্টুরেন্টে চলে আসলাম। আর এসেই দেখো দুজনের মধ্যে গভীর ডিসকাশন চলছে, কি খাওয়া যায়। ভাই পকেটে টাকাটাও তো কম, সেদিকেও তো দেখতে হবে তাই না? খেতে দেয়নি বলে চুপচাপ বসে আছে। সো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। তো আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। তো এবারে বাড়ি যাই। আজকের মতো টাটা।